আপনারা সর্বপ্রথম 2021 অটোক্যাড যদি ওপেন দেন, ওপেন দেওয়ার পর আপনারা প্রথমে এইরকম একটি পেজ পাবেন। এরকম একটি পেজ পাওয়ার পর আপনারা ওপেন ফাইলে ক্লিক করলে এটা হবে আপনারা যে স্টার্ট ড্রয়িং। ঠিক আছে, আপনারা যদি ওপেন ফাইলে দেন তাহলে আপনারা দেখতে পারবেন যে একটা ফাইল অপশন আসবে, যে আপনার ফাইলটি ওপেন করবেন এটা চলে আসবে। তো আমরা ওপেন ফাইল করব না, আমরা হচ্ছে নতুন একটি পেজ সেট আপ দেবো। নতুন একটি পেজ সেট আপ দিয়ে তারপর ড্রয়িং করব। তো আমরা স্টার্ট ড্রয়িংয়ে চাপ দেবো। স্টার্ট ড্রয়িংয়ে চাপ দেওয়ার পর আপনারা দেখবেন যে এইরকম একটি আপনাদের সামনে পেজটি শো করবে। তো পেজ শো করলে দেখেন এখানে যদি আমি মাউসের চাকাটা ঘুরালে দেখবেন যে আমাদের ইউসিএস আইকনটি হচ্ছে নড়াচড়া করতেছে। তো এটা তো আমাদেরকে ঠিক করতে হবে, ঠিক না করলে তো আমার ইউসিএস আইকন কিভাবে ঠিক করতে হয় এটা তো আপনাদেরকে জানতে হবে, না হলে আপনারা ড্রয়িং করতে পারবেন না। তো ইউসিএস আইকন ঠিক করার জন্য আপনার এই মাউসের উপরে রাইট বাটন ক্লিক করবেন। এই যে দেখেন ইউসিএস সেটিং আছে এখানে, এই সেটিংয়ে এসে এটা এই টিকটা তুলে দিবেন। দেখছেন, আপনাকে যদি আরেকবার দেখে রাইট মাউস ক্লিক করে এখানে যে ইউসিএস আইকন অরিজিন এখানে টিক চিহ্ন কিন্তু ছিল, টিক চিহ্ন থাকার কারণে এটা এরকম সরে যাচ্ছে। কিন্তু যদি আমরা এই টিক চিহ্নটি তুলে দেই তাহলে দেখবেন আর সরতেছে না। তাহলে আপনারা ইউসিএস আইকনটি কিভাবে ঠিক করতে হবে এটি তো আপনারা বুঝলেন। এখন যদি আপনাদেরকে আমি দেখাই যে এখানে এই ড্যাশবোর্ডের ভিতরে আপনার অনেকগুলো দাগ আছে। এই দাগগুলো আমরা কিভাবে সরাবো? এই দাগগুলো সরানোর জন্য আমরা F7 ইউজ করব। F7 দেওয়ার সাথে এই দাগগুলো চলে যাবে, এবং আবার যদি F7 দেই তাহলে আবার দাগগুলো চলে আসবে। তো আপনারা ক্লিয়ার, এই বিষয়ে তো আপনারা ক্লিয়ার। তো আমাদের এই কোর্সটি আমরা শুরু করতেছি নবীন সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট যারা আছেন, যাদের অনেক বছর এক্সপিরিয়েন্স। অটোক্যাডের কোনো বিকল্প নেই। আপনারা যদি সাইট পর্যায়ে কাজ করেন তাহলেও এখন বর্তমানে জেনারেশনে অটোক্যাডের কাজ জানতে হয়, কারণ অটোক্যাডের কাজ না জানলে আপনারা প্রপার এস্টিমেট করতে পারবেন না, ভালো মানে একজন অভিজ্ঞ সম্পূর্ণ ইঞ্জিনিয়ার হবেন না। অবশ্যই একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টের জন্য অবশ্যই অটোক্যাড প্রয়োজন। তো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে আমরা অটোক্যাডের ফ্লোর প্ল্যান থেকে শুরু করে ওয়ার্কিং ডিটেলস ড্রয়িং, মানে বর্তমানে কম্পিটিশনের যুগে যে ওয়ার্কিং ডিটেলস ড্রয়িংটা করতে হয়, যার খুবই ভ্যালু, যেটা হচ্ছে আপনার মানসম্মত যদি একটি ড্রয়িং না হয় তাহলে আপনি একজন কোয়ালিটিফাইড ইঞ্জিনিয়ার হতে পারবেন না। এই জন্য আমরা মানসম্মত একটি যে ড্রয়িংগুলো আমাদের কোম্পানির পক্ষ থেকে করে সাইটে দেওয়া হয় সেই রকম একটি ড্রয়িং করব। আপনাদের সামনে আমি 15 তলা একটি বিল্ডিংয়ের আমি সামনে ওয়ার্কিং ড্রয়িং করব। ওয়ার্কিং ড্রয়িংটা সেই ডিজাইনগুলো আপনাদের সামনে আমি পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক এবং ফলো দিয়ে রাখুন। পর্যায়ক্রমে আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন। আমাদের ক্লাস আজকে থেকে ক্লাস 1 পেজ সেটআপ থেকে শুরু হবে। অটোক্যাডের A to Z আমরা আপনাদেরকে শেখাবো, এবং এরপরে আমরা হচ্ছে 3D ডিজাইন। অটোক্যাডের কোর্সটি সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর আমরা 3D ডিজাইন ধরব। 3D ডিজাইন সম্পূর্ণ হওয়ার পর আমরা লুমিয়নে কিভাবে রেন্ডার দিব এটি শেখাবো, এবং ইলেকট্রিক্যাল ড্রয়িং, স্ট্রাকচার ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং, সব একটা বিল্ডিংয়ের যত কাজ আছে যাবতীয় সব আপনাদেরকে আমি পর্যায়ক্রমে শেখানোর চেষ্টা করব। সবাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকটি লাইক এবং ফলো এবং কমেন্ট করে এবং বেশি বেশি শেয়ার করবেন, এবং আপনারা কমেন্ট করবেন আপনারা কী বিষয়ে জানতে চান। এইটি কমেন্ট করলে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। তো আমরা যদি এই দাগটি তুলতে চাই তাহলে আমরা F7 ইউজ করব। এখন আমরা হচ্ছে এই পেজটি আমরা এখন তো সেট আপ দিতে হবে, আমাদের পেজটি তো সেট আপ দেওয়া নাই। তো এই পেজটি সেট আপ দেওয়ার জন্য আমরা যাব ফরম্যাটে যায়। আমাদের যদি অটোক্যাড সাথে বা যদি আপনারা কাজ করেন তাহলে আমাদেরকে ড্রয়িং লিমিটে একটা সেট করতে হয়, কিন্তু আমাদের এখানে ড্রয়িং লিমিট সেট করতে হবে না। আমরা ইউনিটে যাই, এখানে আছে ডিসিমেল, আমরা এটা দেবো আর্কিটেকচারাল, দিয়ে এখানে দিয়ে দেবো 00, দিয়ে এখানে ইঞ্চি, আমাদের যা আছে এখানে এটা আমাদের ওকে। দিয়ে আবার ফরম্যাটে যাব, ফরম্যাটে যায় ডাইমেনশন স্টাইলে যে আমরা মডিফাইয়ে যে আমরা লাইন করব, এগুলো সব বাই লেয়ার করে দেবো। আমরা যদি এগুলো বাই লেয়ার করি, কারণ আমরা হচ্ছে লেয়ার করে কাজ করব।
লেয়ার করে করে কাজ করব। যদি আমরা বাই লেয়ার না করে দেই তাহলে আমাদের লেয়ারের কালার মেনটেন করতে পারবো না। এই জন্য আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। আপনাদেরকে আমি যে জিনিসটা দেখি, বেসিক স্পেস হবে 6 ইঞ্চি। তারপর হচ্ছে এগুলো আমাদের সব থাকবে হচ্ছে বাই লেয়ার, এগুলো সব হবে বাই লেয়ার। তারপর সিম্পল অ্যান্ড অ্যারো যা আছে তাই। সিম্পল অ্যান্ড অ্যারো এর ভিতরে দেখেন অনেক অ্যারো চিহ্ন আছে। আপনারা চাইলে ডাইমেনশনের জন্য যখন ডাইমেনশন দিবেন তখন এই অ্যারোটা ব্যবহার করতে পারেন, তখন আপনারা এই অ্যারো ব্যবহার করবেন। ডাইমেনশনের জন্য আপনারা যখন ইউজ করবেন তখন আপনারা এই অ্যারো চিহ্নটা ব্যবহার করবেন, ঠিক আছে। অ্যারো চিহ্ন আমরা দিয়ে দেবো হচ্ছে 2 ইঞ্চি, অ্যারো চিহ্ন আমরা দিয়ে দেবো হচ্ছে 2 ইঞ্চি। তারপর আমরা যদি টেক্সটে আসি, টেক্সটে এসে আমরা এখানে এরিয়াল আছে, ঠিক আছে। এরিয়াল যদি না থাকে আমরা এখান থেকে এরিয়াল করে নিব, এরিয়াল করে নেব নিয়ে এখানে আমরা সব বাই লেয়ার দেবো, না হলে আপনি টেক্সটের কালার যেটা দিবেন সেটা থাকবে না। টেক্সট আমি এটা সর্বনিম্ন দেবো 6 ইঞ্চি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ। ক্ষেত্র বিশেষ আমরা হচ্ছে যখন 100 স্কেলে আমরা প্রিন্ট করি, কোনো কিছু যখন আমরা 100 স্কেলে প্রিন্ট করব সেটাকে আমরা দিব হচ্ছে 6 ইঞ্চি, সেটাকে আমরা দেবো 6 ইঞ্চির থেকে 8 ইঞ্চি। 8 ইঞ্চি রাখলে ক্লিয়ার বেশি দেখা যাবে 6 ইঞ্চি। এবং যখন 50 স্কেলে প্রিন্ট দিব তখন 2 ইঞ্চি অথবা 3 ইঞ্চি দিব। তারপর এখানে আমরা দিব অ্যাবভ, এখানে অন ডাইমেনশন, তাহলে আমাদের ঠিক হয়ে যাবে। তারপর আমরা যদি আসি প্রাইমারি ইউনিটে আসি, আমরা এখানে দিব আর্কিটেকচারাল, এখানে দেব হচ্ছে 00 হরিজন্টাল দিয়ে ওকে, ওকে দিয়ে আমরা হচ্ছে এখন হচ্ছে সেট কানেক্ট করে হচ্ছে আমরা ক্লোজ করে দিব। সেট কানেক্ট করে আমরা হচ্ছে ক্লোজ করে দিব। তো আপনারা তাহলে দেখলেন যে আমাদের এটি পেজ সেটআপ দেওয়া শেষ হয়ে গেছে। আমাদের এটা এখন পেজ সেটআপ দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা এটা দেখব কেমনে। আমরা যদি পেজ সেটআপ দেওয়া শেষ হয়ে থাকে, ধরেন আমরা এল ইন্টার দিয়ে হচ্ছে লাইন নিলাম। লাইন নেওয়ার পর যদি দেখেন আপনারা এরকম হয়ে যাচ্ছে, আমাদের লাইনটা আঁকা বাঁকা হচ্ছে, তাহলে আমরা ইউজ করবো বলে F8 ইউজ করলে আমাদের সোজাই হয়ে যাবে। তাহলে ধরেন আমরা নিব 10 ফিট একটা লাইন নিলাম, 10 ফিট আমরা একটা লাইন নিলাম। 10 ফিট লাইন নেওয়ার পর আমরা এটার এখন একটা ডাইমেনশন দিব। ডাইমেনশন দিয়ে চেক করব যে আসলে আমাদের এটা পেজ সেটআপটা ঠিক আছে কিনা। হ্যাঁ দেখেন এখানে আমরা একটা 10 ফিট লাইন নিছি। 10 ফিট লাইন নেওয়ার পর এটা হচ্ছে 10 ফিট হয়ে গেছে, 10 ফিট আছে, তার মানে আমাদের পেজ সেটআপটি কমপ্লিট। এখন যদি আপনারা এখানে এই ফরম্যাটটি যদি না পান তাহলে এটা কিভাবে করবেন, তার জন্য আমরা এখন যদি আপনাকে শর্টকাট কিছু কমান্ড দেখাই, ঠিক আছে। আপনাদেরকে আমি যদি দেখাই ডি ইন্টার দিলে আমরা এই ড্রয়িং লিমিটটা পেয়ে যাচ্ছি, ডাইমেনশন সিস্টেমটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। ডাইমেনশন সিস্টেমটি আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা মডিফাইয়ে যাই, আমরা এই কাজগুলো করতে পারবো। তাহলে আপনাদেরকে আমরা এটা শিখিয়ে দিলাম। এখন আপনাদেরকে যদি আমি দেখাই এল ইন্টার দিয়ে আমরা দিলাম, ধরেন 10 ফিট একটা লাইন দিলাম, 10 ফিট একটা লাইন নিলাম। নেওয়ার পর এই ইয়েটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের হচ্ছে এখন এই লাইনটা অনেক চিকন দেখা যাচ্ছে। এটা এখন আমাদের ড্রয়িং করতে গেলে কিছু লাইন চিকন, কিছু লাইন আপ ডাউন করতে হয়। এর জন্য আমরা দিব এল দিয়ে লাইন ওয়েট দিয়ে আমরা হচ্ছে এই যে ডিসপ্লে লাইন ওয়েটে আমরা টিক দিয়ে দিব। ডিসপ্লে লাইন ওয়েটে আমরা টিক দিয়ে দিলে এটা অটোমেটিকলি মোটা হয়ে যাবে। এখন আপনাদেরকে আমি যেটা শিখাবো সেটা হচ্ছে লেয়ার বানাতে হবে। আপনাদেরকে কি করতে হবে, লেয়ার তৈরি করতে হবে। আসলে আপনারা একটা যদি প্রপোর্শনাল মানের ড্রয়িং করতে চান তাহলে অবশ্যই প্রতিটি লাইন, আপনি ধরেন একটা আমি যদি এক্সাম্পল দেই, ওয়ালের একটা লাইন রাখতে হবে, তারপর হচ্ছে ডোরের একটা লাইন রাখতে হবে, উইন্ডোর একটা লাইন রাখতে হবে, কলামের একটা লাইন রাখতে হবে, লোয়ালের একটা লাইন রাখতে হবে, ফ্লোর কেসের একটা লাইন রাখতে হবে, বিমের একটা লাইন রাখতে হবে, সেটব্যাকের একটা লাইন রাখতে হবে, প্রপার্টি লাইনের একটা লাইন রাখতে হবে। এখন যদি আপনাদেরকে আমি আমার আগের ড্রয়িং থেকে আপনাদেরকে যদি আমি আমার একটা ড্রয়িং থেকে আমি আপনাদেরকে যদি দেখাই যে আসলে আপনাদেরকে আমি আমার এখানে লেয়ার করা আছে, কি কি লেয়ার আপনাদের সামনে আমি কি কি লেয়ার করতে হবে তা আপনাদেরকে আমি দেখাই। আপনারা যদি দেখেন
আপনারা যদি দেখেন একটা বিল্ডিং নির্মাণ করতে গেলে কি কি লেয়ার লাগতে হবে, আপনারা সর্বপ্রথম এই লেয়ারগুলো আপনারা আগে তৈরি করে নেবেন। আপনারা এখন কিভাবে লেয়ারগুলো তৈরি করবেন সেটাও আপনাদেরকে আমি শিখাবো। তারপরও আপনাদেরকে আমি একটা বিল্ডিংয়ের টোটাল এই লেয়ারটি দিয়ে আপনারা যেখানে যেভাবেই কাজ করেন না কেন আপনারা এইরকম একটি লেয়ার বানিয়ে নেবেন, নিয়ে একটা পেজ সেট আপ দিয়ে নেবেন। এই লেয়ারের ভিতরে আপনারা দেখেন আমার কি কি, আমি বিল্ডিংয়ে কি কি হ্যাজ ব্যবহার করি, কি কি করি, সব A to Z আমার এখানে রেডি করা আছে এবং ফার্নিচারগুলো রেডি করা আছে, সব ফার্নিচারগুলো রেডি করা আছে। আমি শুধু এই পেজটা আমি যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় যাই বা বিদেশে যাই, আমি এই পেজটা আমার জিমেলে রেখে দিব, যা আমি সেখানে কাজ করব। আমি মনে করো যে তোমার ডাউনলোড করে নিলাম, ক্যাট ফাইলটা ডাউনলোড করে এটা ওপেন করলাম, ওপেন করে যে কাজই দেখ না কেন আমি এখান থেকে লেয়ার নিয়ে নিয়ে কাজ করতেছি, তখন আমাকে লেয়ার বানানোর আর ঝামেলা নেই। লেয়ার বানানোর জন্য যদি আমি দেখাই, এখানে আমাদের কি কি আছে, প্রপার্টি লাইন আছে, গ্রিড লাইন আছে, ওয়াল লাইন আছে, ডোর লাইন আছে, উইন্ডো লাইন আছে, কলাম লাইন আছে, স্টেয়ার লাইন আছে, রেলিং লাইন আছে, ওয়াল লো ওয়াল আছে, বারান্দা আছে, বিম আছে, তারপরে র্যাম আছে, রেফারেন্স লাইন আছে, ওয়াটার বডির লাইন আছে, টেক্সট আছে, ভিজুয়ালিটি আছে, তারপর হচ্ছে রোড আছে, হ্যাশ আছে, গ্রিন আছে, ডট লাইন আছে, ডাইমেনশন আছে, ফ্লোর কেস আছে, সেকশন মার্ক আছে, টয়লেট ফিক্সার আছে, কিচেন ফিক্সার আছে, এর ভিতরে আরও অনেক আছে, ডট লাইন আছে, ডট লাইন নাই এখানে, আমাদের এখানে কাজ করতে গেলে ডট লাইন লাগবে। তো এগুলো আমাদের হচ্ছে টোটাল ইয়ে। তারপরে যদি আমরা হ্যাশ ব্যবহার করি, দেখেন রোডে আমরা এই হ্যাশ ব্যবহার করি, র্যাম্পে আমরা এই হ্যাশ ব্যবহার করি, বারান্দাতে এই হ্যাশ ব্যবহার করি, গ্রিনে আমরা হ্যাশ ব্যবহার করি, উড আমরা হচ্ছে কার্ডের যে স্যাম্পলটা এটা দিয়ে দেই, ক্যাবিনেট আমরা এইভাবে ক্যাবিনেটের স্যাম্পলগুলো দেই, তারপর হচ্ছে ওয়াটার বডির স্যাম্পল আমরা এইভাবে দেই, কিচেনের টপে আমরা এই হ্যাশগুলো ব্যবহার করি, ড্রাইভওয়েতে আমরা এই হ্যাশ ব্যবহার করি। তো আমার হচ্ছে নর্থ সাইন হচ্ছে আমি এই রকম আমার ড্রয়িংয়ে সব এই রকম নর্থ সাইন ইউজ করি। তো আপনারা আমার কোনো জিনিস কপি করবেন না, আমার যে নর্থ সাইনটা আছে এই নর্থ সাইনটা আপনি ব্যবহার করবেন না, আপনি বাকি সবগুলো আপনি কপি করতে পারেন, আপনার মতো করে আপনি একটি নর্থ সাইন ইউজ করতে পারেন। ঠিক আছে, এক একজন এক এক রকম নর্থ সাইন ইউজ করে, আপনি আপনার মতো নর্থ সাইন ইউজ করতে পারেন। আমি আমার মতো একটি নর্থ সাইন বেনে নিছি, এটা দিয়ে আমি আমার নর্থ সাইন আমি চিহ্নিত করি। তো আপনি আপনার মতো করে একটা নর্থ সাইন বানিয়ে নেবেন। তো আপনি যদি দেখেন এখানে আমি সব সাইজের একটা করে বেড বানিয়ে নিছি, বেডরুমের বেড নিছি, তারপর ড্রয়িং রুমের হচ্ছে সোফা নিয়ে নিছি। তো এখানে আমি কিছু গ্রিন নিছি, গাছপালা নিছি, এখানে আমি দেখেন ডাইনিং টেবিল নিছি। তো সব কিছু আমার আর কি রেডি করা আছে। তো সব কিছু আমার রেডি করা আছে। আপনি যদি দেখেন এই যে এই পাশে আমরা ফ্লোর প্ল্যান করতেছি, এই পাশে আমরা ফ্লোর প্ল্যান করতেছি, যে কোথায় কি কি করবো আমরা ফ্লোর প্ল্যান রেডি করতেছি। ঠিক আছে, এটা আমরা হচ্ছে ফ্লোর প্ল্যান এখানে আমি করতেছি। তাহলে আর কথা না বাড়াই, এটা এখানে আপনাদেরকে এখন আমি তাহলে একটি লেয়ার বানানো শেখাবো। লেয়ারের অপশনে যেতে গেলে আপনারা LA প্রেস করবেন। LA প্রেস করার পর এই যে এখানে দেখেন নিউ অপশন আছে, নিউ অপশনে দিলে এই যে লেয়ার চলে আসলো। তাহলে ধরেন আমরা ওয়াল লেয়ার নেব, ওয়াল লেয়ার এসে আমরা ওয়াল লেয়ারে আমরা রাখবো, ধরেন আমাদের ব্ল্যাক, আমরা সাদা রাখবো। ঠিক আছে, আমাদের ডিসপ্লেটা হচ্ছে ব্ল্যাক কালার, তো ডিসপ্লেটা আমরা সাদা করব। তো এখন আমরা এখান থেকে কন্টিনিউ লাইন রাখবো, কন্টিনিউ লাইন, এবং আমরা হচ্ছে যদি আমরা এটার দিব হচ্ছে ওয়াল মোটা দিব হচ্ছে 30 মিলিমিটার। ঠিক আছে, আমরা 30 মিলিমিটার দিব, আমরা 30 মিলিমিটার দিব। তাহলে ওয়াল গেল, ওয়াল দেওয়ার পর আবার একটা নতুন নেই। তাহলে ধরেন আমরা নিব হচ্ছে উইন্ডো বা ডোর নিলাম। তাহলে আমরা এখন ডোরের কালার চেঞ্জ করব। ডোরের কালার সব সময় কি হয়, খয়েরি হয় বা কাঠের, তা আমরা একটা খয়েরি কালার নিলাম, ডোরে একটা খয়েরি কালার নিলাম। তো ডোর সলিড লাইন, তারপর হচ্ছে ডোরের তো থিকনেস এত হয় না, ডোরের জন্য হবে 5 মিলিমিটার, ডোরের জন্য দিলাম আমরা 5 মিলিমিটার। তারপর ধরেন এখন আমরা আরেকটা নেই, আমরা নিলাম কলাম নিলাম, কলাম দিব আমরা হচ্ছে লাল কালার, একদম টকটকাল রেড কালার।
দিয়ে কলামের থিকনেস দিব আমরা হচ্ছে 35, আমরা 30, ওয়ালের থেকে কলামের থিকনেসটা একটু বেশি হবে, আমরা কলাম নিলাম। তারপরে ধরেন আপনারা এখানে কলাম নিলাম। তারপর আমরা নিব হচ্ছে উইন্ডো নিলাম। উইন্ডোর কালার দিব আমরা হচ্ছে ধরেন সবুজ, ইয়েলো কালার। দেওয়ার পর আমরা উইন্ডোর দিব হচ্ছে আমরা 5 মিলিমিটার। তাহলে আপনারা এখানে দিয়ে ওয়ালগুলো করলাম, দিয়ে আমরা এই যে টিক মারে ক্লিক করে দিব। টিক মারে ক্লিক করে দিলেই দেখেন আমার হচ্ছে যে লেয়ার অপশনে চলে যাচ্ছে। ঠিক আছে, আমাদের হচ্ছে লেয়ার অপশনে চলে যাচ্ছে। তো আপনারা লেয়ার অপশনটি আমাদের চলে আসলো। এখন আমরা এখান থেকে ধরেন ওয়াল লেয়ারে কাজ করব, তাহলে যে ওয়াল লেয়ার আমরা সিলেক্ট করব। ওয়াল লেয়ার সিলেক্ট করে দেখেন এখানে আবার সব আছে, বাই লেয়ার আছে। ঠিক আছে, বাই লেয়ার আছে, দিয়ে আমরা লাইন আঁকবো, এল ইন্টার দিয়ে আমরা ধরেন দিব 10 ফিট, দিয়ে এই যে আমরা একটা ওয়াল আঁকে নিলাম। ঠিক আছে, ওয়াল আঁকলাম। এই যে দেখেন এটা এখন কিন্তু মোটা লাইন চলে যাচ্ছে। আর যদি আমি আবার লাইন ওয়েটে যাই, LW-তে যায়, যদি এই টিক মার্কটা তুলে দেই, তাহলে দেখেন এই যে আবার সব ডিফল্ট সব চিকন লাইন চলে আসবে। আর যদি আমি LW দেই, LW দিলে আপনারা দেখতে পারবেন যে লাইন ওয়েট। এখন আমি কোন লেয়ারে কাজ করতেছি, কোন লেয়ারটা মোটা দিছি এবং চিকন দিছি, তা আমরা ড্রয়িংয়ের ভিতরে সব স্পষ্ট বুঝতে পারবো। সো বন্ধুগণ, এটাই আমার হচ্ছে লাস্ট আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি এখান থেকে আবার পর্যায়ক্রমে সামনের দিকে অগ্রসর হব। তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।